টিটকারি করে অনেককে বলতে শুনবেন, কি তোমাদের জন্য জান্নাতে নাকি ৭০টা করে পরী থাকবে, তোমরা নাকি এজন্য মানুষ মারো। জান্নাতে হুর পাওয়া নিয়ে লোকচাপা বা লজ্জার কিছু নেই। আল্লাহ কুরআনে এই ব্যাপারে নিজেই বলেছেন। আমি যখন ইসলামের ব্যাপারে জানতে শুরু করলাম তখন কিছু বিষয় ছিল যা আমি একা একা বের করতে পারিনি। তার মধ্যে একটা ছিল, পুরুষরা হুর পাবে, নারীরা কি পাবে। আমার মাথায়ও কিন্তু এই প্রশ্ন এসেছিল, কেন এসব রোমাঞ্চকর পুরস্কার, সুন্দরী স্ত্রী, এই ধরনের জিনিসগুলোর কথা কুরআনে বলা হয়েছে। আর শুধু তাই না, এগুলোর বর্ণনাও খুব বিস্তারিতভাবে এসেছে। একবার ডক্টর ইসরার আহমেদ রাহিমাহুল্লার সাথে খুবই অল্প সময়ের জন্য ব্যক্তিগতভাবে দেখা করে কথা বলেছিলাম। তিনি বেশ রাশভারী চরিত্রের মানুষ ছিলেন। অবশ্য এখন তিনি মারা গেছেন। তখন তিনি নিউ ইয়র্কে ছিলেন। আমি ওনাকে প্রথমবারের মতো ওনার মাথার বিশাল টুপিটা ছাড়া দেখেছিলাম। তিনি বেশ আরাম করে বসেছিলেন। ওনার পাশে আরেক আঙ্কেলও ছিলেন। ওনার চুলগুলো উল্টো করে আঁচড়ানো, আর উনি বসে কিসের চিন্তায় যেন মগ্ন ছিলেন। আমি ওনাকে দেখে বেশ ভয় পাচ্ছিলাম। তার পাশে গিয়ে বসলাম। বেশ একটা অস্বস্তিকর নীরবতা। আমার মনে অনেকগুলো প্রশ্ন খুটখুট করছিল। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেন কুরআনে হুরের ব্যাপারে বলেছেন। তিনি আমাকে তার দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলেছিলেন, যা আমার কাছে বেশ যৌক্তিক মনে হয়েছে। তিনি এক দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করেছেন। এছাড়াও আরেকজন আলেম, তার সাথেও আমার নিউ ইয়র্কেই দেখা হয়েছিল, তিনি আরেক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছিলেন। যা হোক, সেসব ব্যাখ্যাতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি জানি না আপনারা সন্তুষ্ট হবেন কিনা, কিন্তু আমি নিশ্চিত আমি সন্তুষ্ট। তিনি বলেছেন, আমাদের সমাজে ছেলেরা সবসময় আশেপাশে অশ্লীলতা দেখে। নবীজি ওনার উম্মার জন্য এই বেহায়াপনা বা অশ্লীলতা নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর আমাদের ধর্ম অন্যান্য ধর্মের তুলনায় ছেলেমেয়েদের মেলামেশার ব্যাপারে সবচেয়ে বেশি রক্ষণশীল ও নিয়ন্ত্রিত। সেটা ছেলেমেয়েদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে দুই বিপরীত লিঙ্গের মাঝে কী ধরনের কথোপকথন হবে, কোনো নন মাহরামের সাথে একা থাকলে কি হবে, কোনো মজলিসে কী ধরনের আয়োজন হবে, ছেলে মেয়ের জন্য সব কিছুই এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকি সূরা নূরে তো কেউ আপনার বাড়িতে এলে কিভাবে ঢুকতে হবে সেটা পর্যন্ত শেখানো হয়েছে। কেউ দরজা নক করলো আর ঢুকে পড়ল, এরকম হবে না। মহিলাদের আগে নিজেদের ঠিকঠাক করার সুযোগ দিন, আলাদা রুমে যেতে দিন, ইত্যাদি। এত বিস্তারিত নিয়মকানুন বর্ণনা করা হয়েছে যে দিনের একটা নির্দিষ্ট সময় আছে যখন আপনার সন্তানও এমনকি আপনার রুমে প্রবেশ করতে পারবে না। তাদেরকে বাইরে থেকে নক করতে হবে। বাসার মাঝেও ছেলেমেয়েদের মেলামেশার জন্য কিছু নিয়মাবলী আছে। এটা বেশ চমৎকার একটা ব্যাপার। আপনারা হয়তো এই বিষয়টাও জানেন যে ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট বয়সের পর গায়ে দেওয়ার কাঁথাও শেয়ার করতে পারে না। আমাদের ধর্মে এরকম অনেকগুলো অসাধারণ বিধিনিষেধ ও সতর্কতা রয়েছে। এটা ভেবে দেখার মতো বিষয়। আর এটা ঠিক উল্টো বিবরণ হচ্ছে জান্নাতের। সেখানে যুবক ছেলেরা সুন্দরী স্ত্রী পাবে। সেখানে কোনো কিছুতে কোনো বাধা থাকবে না। সে যা মন চাইবে তাই পাবে। আর সেই স্ত্রীদের বিস্তারিত বর্ণনাও দেওয়া হয়েছে। ডক্টর ইসরোর আহমেদ ঠিকই বলেছিলেন, কোনো ছেলে কলেজে গিয়ে যখন চোখ নিচু রাখে, যদিও সেখানে খুবই কম কাপড় পরিহিত মেয়েরা থাকে, মেয়েটিকে বলে, হেই কেমন আছো, কিন্তু সেই ছেলেটি ফিরে তাকায় না। সে বলে, আল্লাহ আমার জন্য উত্তম প্রতিদান রেখেছেন। সে নিজেকে এর থেকে বাঁচিয়ে চলে, যদিও তার উত্তেজিত হরমোনগুলো তাকে বলে, একটু দেখি না। তার চোখগুলো তার কাছে ভিক্ষা চায় তাকানোর জন্য। তার কৌতূহল তাকে তাকাতে উস্কানি দেয়। সেখানে সুযোগ, স্বাধীনতা, যৌবন, তেজ, সৌন্দর্য সবকিছু থাকে তার জন্য। কিন্তু সে বলে, আমি ফিরে তাকাবো না, আমি এটা করব না। এক্ষেত্রে আমি একটি ভুল পদক্ষেপও নেব না। আল্লাহর কাছে আমার জন্য উত্তম প্রতিদান আছে। তার সব বন্ধু সেই ভুল পথে যায়, কিন্তু সে যায় না। এটা শুধু আল্লাহর অসাধারণ ন্যায় বিচার যে জান্নাতে তিনি সেই পানীয় প্রদান করবেন যা এখানে আমাদের জন্য নিষিদ্ধ। সেই আনন্দগুলো প্রদান করবেন যেগুলো থেকে আমরা নিজেদের এই দুনিয়ায় নিবৃত রাখি। তিনি বলবেন, দেখো তুমি কিভাবে নিজেকে বিরত রেখেছিলে, এই নাও এখন উপভোগ করো, আমি তোমার জন্য দরজা অবারিত করে দিলাম। এগুলো হচ্ছে আসলে সেই বাধা নিষেধের বিপরীত যেগুলো আল্লাহ এই পৃথিবীতে দিয়েছিলেন। এই জন্য এখানে শালীনতা এত জরুরি। আপনারা জান্নাতে আনন্দ ফুর্তি করতে চান, তাহলে এখানে নিজের শালীনতা বজায় রাখুন। আল্লাহ জানেন আমাদের আকাঙ্ক্ষা আছে। তিনি আমাদের চিন্তাগুলোকেও অস্বীকার করেন না। তিনি জানেন ওয়াসওয়াসা সবসময় আমাদের মনে আসে। সাইকোলজিতে পাবেন একজন সাধারণ মানুষ দিনে এসব বিষয়ে কতবার চিন্তা করে। আপনারা এটা অস্বীকার করতে পারবেন না। আপনারা জানেন এটা মানুষের মাঝে আছেই। মানুষের ভেতরে এগুলো আল্লাহ দিয়েছেন। তিনি বলেছেন, জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী।
এখন প্রশ্ন হলো, আল্লাহ যখন পুরুষদের জন্য এমন পুরস্কারের বিবরণ দিয়েছেন, তাহলে নারীদের জন্য কেন দেননি? কোনো রাফ ঢাক না রেখে যদি বলেন, তাহলে প্রশ্নটা এরকম যে পুরুষরা একাধিক স্ত্রী পায়, কিন্তু তারা কেন একাধিক স্বামী পায় না? আমার এক অভিজ্ঞতার কথা আপনাদের বলি। একবার এক সানডে স্কুলে কিছু কিশোর কিশোরীকে নিয়ে আমাকে একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা করতে বলা হয়েছিল। তাদের উভয়কে একই প্রশ্ন করা হয়েছিল, যদি তোমাকে এমন কিছু চাইতে বলা হয় যেটা তোমরা পাবে, যতবার ইচ্ছা চাও পাবে, কোনো বাধা থাকবে না, কেউ জানতে পারবে না, তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কোনো দায়বদ্ধতা থাকবে না, তোমরা যা চাও এক্ষুনি পাবে, সেটা কি হবে, কি চাইবে? এই প্রশ্নটা 100 কিশোর ও 100 কিশোরীকে জিজ্ঞাসা করা হয়েছিল। উম্মার ছেলেদের মাঝে যেন ইজমা আছে এই ব্যাপারে। বানান ভুল বাদে সেখানে কোনো বৈচিত্র্য নেই, উত্তরেও কোনো বৈচিত্র্য নেই। মজার উত্তরগুলো এসেছিল মেয়েদের কাছ থেকে। আরেকটা ব্যাপার হলো, ছেলেদের উত্তর তাই ছিল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী। পুরুষদের মাঝে নারীদের আকাঙ্ক্ষা সহজাত, আল্লাহ পুরুষদের মাঝে এই আকাঙ্ক্ষা দিয়েছেন, এটা যেন তারই প্রমাণ। মেয়েরা বেশ মজার উত্তর দিল। একজন বলে, আমাকে কি আরও 5 মিনিট সময় দেওয়া যাবে? অনেকে আবার তাদের পেপারটা জমা দেওয়ার সময় বলে, না না, আমি কি আমার পেপারটা ফেরত দিতে পারি, কারণ আমার মাথায় অন্য উত্তর এসেছে। কেউ কেউ একবার কেটে লিখে তারপর আবার কেটে লিখে। অনেকে একাধিক উত্তর দিয়েছিল, কারণ তাদের একটা উত্তরে হবে না। আমার কাছে প্রিয় উত্তরটি ছিল, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। অনেকজনকে এরকমটা লিখতে দেখলাম। মেয়েদের কেউ লিখেছে, আমি শুধু আমার মায়ের সাথে থাকতে চাই। আবার কেউ বলেছে, পনি, ক্ষুদ্রকায় ঘোড়া। যা হোক, সব ধরনের উত্তর ছিল। আবার কেউ লিখেছে, আমার ভালোবাসার পুরুষের সাথে থাকতে চাই। আমি সব ধরনের উত্তরই পেয়েছিলাম, কোনো নির্দিষ্ট একটা উত্তর কিন্তু ছিল না। আল্লাহ তাআলা আমাদের পুরুষদের আবেগকে একমুখী বানিয়েছেন, আমরা শুধু একভাবেই চিন্তা করি। সাধারণভাবে বোঝাতে চাইছি যে অন্যরকম কিছু পুরুষও আছে যারা নারীদের ভালোবাসার থেকেও বইকে বেশি ভালোবাসে, কিন্তু আমাদের বেশিরভাগকেই আল্লাহ একই চিন্তাধারার করেছেন, এবং আল্লাহ এখানে সেটার কথাই উল্লেখ করেছেন, ঠিক কিনা? আমি বোনদের খুশি করার জন্য বলছি না, এটা আমার নিজের বিশ্বাস, আর আল্লাহ যা বলেছেন আমি সেটা ব্যাখ্যা করতে লজ্জিতও না। আল্লাহর কালামের ব্যাপারে আমাদের সৎ থাকতে হবে, কাউকে খুশি বা বেজার করা আমাদের উদ্দেশ্য নয়। আমি আল্লাহর কালাম সম্পর্কে যতটুকু বুঝেছি সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, জান্নাতে নারীদের জন্য পুরস্কার আরও বৈচিত্র্যময়, অনেক বেশি বৈচিত্র্যময়। আমি আপনাদের জন্য একটা আরবি বাক্য শেয়ার করব, রুব্বা সুকুতিন আদাল্লু মিন কালামিন, অর্থাৎ নীরবতা অনেক সময় কথা বলার থেকেও বেশি বোঝায়। আল্লাহ তাআলা নীরব আছেন এই ব্যাপারে, কারণ এই নয় যে পুরস্কার নেই, বরং তা ভাষায় অবর্ণনীয়। আর এই বিষয়টি কোরআনে অন্য ক্ষেত্রেও আছে। বিভিন্ন আমলের জন্য বিভিন্ন পুরস্কার রয়েছে, কিন্তু মাঝে মাঝে কিছু আমল আল্লাহর কাছে এতটাই তাৎপর্যপূর্ণ যে সেই আমলগুলোর পুরস্কার ভাষায় প্রকাশ করা যায় না। তো এইসব আমলের জন্য আল্লাহ কি বললেন? ফাআজরুহু আলাল্লাহ, এগুলোর পুরস্কার আল্লাহর কাছে, এগুলো আল্লাহ দেখবেন, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ বলেন তিনি খেয়াল রাখবেন, এই দায়িত্ব তার। প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলছি, এই ধরনের অবর্ণনীয় পুরস্কার তাদের জন্য আছে যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যদের মাফ করে দেয়। ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দিলে সে এই অবর্ণনীয় পুরস্কার পাবে। নারীদের পুরস্কারের কথা বলা হয়নি, তার মানে এই নয় যে তাদের কোনো পুরস্কার দেওয়া হবে না, বরং এটা ছেড়ে দেওয়া হয়েছে কল্পনার উপর। প্রসঙ্গক্রমে বলি, কোনো মুসলিম নারী পুরুষের এমনটা ভাবা উচিত না যে তারা অল্প প্রতিদান পাবে। জান্নাতে যান, আপনারা হতাশ হবেন না। পাওয়ার পর যদি পছন্দ না হয়, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পছন্দ হবে। এর প্রমাণ কি আপনারা পছন্দ করবেন? সূরা ফুসসিলাতের 31 নং আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমরা যা চাইবে তাই পাবে। এটা সবার জন্য উন্মুক্ত, নারী পুরুষ উভয়ের জন্যই। যা চাইবেন সেখানে তাই থাকবে, এবং তারপর আরও কিছু, তারপর আরও বেশি কিছু। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাদউনা, অর্থাৎ তোমরা যা দাবি করবে তাও সেখানে পাবে। মানে একবার একটা কিছু বলার পর পরে অন্য কিছু মাথায় আসতে পারে, আপনি অন্য কিছু অর্ডার করতে চান, দাঁড়ান আমি ওটাও চাই, কোনো সমস্যা নেই, আপনি সেটাও পাবেন। এটা এমন না যে একবার অর্ডার করার পর আর করা যাবে না, আপনাকে সেখানে থেমে যেতে হবে না। আপনি আপনার মন পরিবর্তন করতে পারবেন, আপনি অন্য কিছু অর্ডার করতে পারবেন। অসাধারণ। জান্নাতের সেই দরজা নারী পুরুষ উভয়ের জন্যই খোলা।